হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সামনেই শিবরাত্রি, আর আজকে আমি নিয়ে এসেছি শিবরাত্রির স্পেশাল সাবুর পোলাওয়ের রেসিপি। এই রেসিপিটা আপনারা যে কোনো উপোসের দিন বা একাদশীর দিনে বাড়িতে ট্রাই করতে পারেন। তাছাড়া এমনি যে কোনো দিনে জলখাবারে এটা আপনারা বানাতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। সাবুর পোলাও বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপের 1 কাপ অর্থাৎ 200 গ্রাম সাবু নিয়ে নিয়েছি। আর তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে সাবুটাকে খুব ভালো করে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে সাবুটাকে। তারপর আমি এর মধ্যে ভিজিয়ে রাখার জন্য 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল কিন্তু আমি দেব না, এখানে আমি 1/2 কাপ পরিমাণেই জল দিচ্ছি। আর তারপর জলের মধ্যে এটাকে সমানভাবে ভিজিয়ে দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেব। ততক্ষণে সাবুটা খুব ভালোভাবে ভিজে যাবে আর ফুলেও যাবে। তো এখানে 2 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, এতে কিন্তু কোনো জল নেই এক্সট্রা। আর সাবুগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা সাবুই কিন্তু এরকম নরম হয়েছে। তো পোলাওটা এবার আমি বানিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই করছি। আর তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে পোলাওয়ের বেশ সুন্দর একটা গন্ধ আসবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি আর 2টো এলাচ ফাটিয়ে। এরপর এলাচের দারচিনি থেকে সুন্দর গন্ধ বেরোলে 2-1 মিনিট পর আমি একটা ছোট সাইজের গাজর সরু সরু করে কেটে দিয়ে দিচ্ছি। গাজরটাকে 2 মিনিট ভেজে নেব। তারপর আমি ছোট ছোট করে টুকরো করে কাটা বিনস দিয়ে দিচ্ছি। এখানে আমি 8 থেকে 10টা বিনস এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর বিনসটা দিয়েও আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। যেহেতু গাজর আর বিনসটা সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই এটা আমি আগেই দিয়েছি। তারপর আমি ছোট সাইজের একটা ক্যাপসিকামও খুব ছোট করে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মটরশুঁটি, 2 মুঠো মতো মটরশুঁটি আমি এখানে দিয়েছি। আর সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝালটা একটু বেশি খান সেক্ষেত্রে লঙ্কাগুলো কিন্তু কুচি করে কেটেও দিতে পারেন। তারপর আবারও একটু 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে। তো লবণটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো হলুদ। যেহেতু পোলাও করবো, পোলাওতে একটু হলুদ দেওয়া হয়, তাই খুব সামান্য পরিমাণে হলুদটা আমি দিয়েছি। আর তারপর সমস্ত কিছু নেড়ে চেড়ে আবারও একটু ভেজে নিচ্ছি। আরও 3-4 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 20 থেকে 25টা কিশমিশ আর 8 থেকে 10টা কাজু আমি ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা বাদাম, চীনাবাদাম। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে চীনাবাদাম দিয়েছি। আর সমস্ত কিছু একসাথে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আরও 2-3 মিনিট মতো। তো 2-3 মিনিট মতো সমস্ত কিছু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, আর এখানে আমি 2-4 চামচ পরিমাণে চিনি দিয়েছি। আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন। তারপর চিনিটাকেও মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা মিশে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুটা। তো সাবুটা দেওয়ার পর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি পুরো রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে করেছি। আর এরকমভাবে করলেই কিন্তু সবজিগুলো পুড়েও যাবে না, ঠিকঠাক ভাজাটা হবে। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ধরে যেতে পারে। এই রান্নাটায় আমি যে যে সবজি ব্যবহার করেছি, আপনারা এছাড়াও আপনাদের পছন্দ মতো ফুলকপি, বাঁধাকপি বা যে কোনো সবজি কিন্তু এই রান্নাটায় ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। উপোসের দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সাবুর পোলাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সমস্ত কিছু দেখুন খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। সাবুগুলোর মধ্যে যে ভেজা ভাবটা ছিল সেটা একটু ড্রাই হয়ে গেছে। আমার একটু লবণ কম ছিল, তো এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করে দিলাম। আপনারা স্বাদটা বুঝে নেবেন। এই সময়টায় যদি কোনো কিছু প্রয়োজন হয়, চিনি, লবণ, তো সেটা এখনই দিয়ে দিতে পারেন। তারপর লবণটাকেও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সাবুর পোলাওটা কিন্তু একদম ঝুরঝুরো হয়েছে। প্রত্যেকটা সাবুই কিন্তু একটা থেকে একটা আলাদা।
আর সাবুগুলো কিন্তু একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলো কিন্তু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর খুবই সহজে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু সাবুর পোলাও। আর এটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে, দেখুন দানাগুলো কিন্তু একটা থেকে একটা সম্পূর্ণই আলাদা আছে। আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের লাইক শেয়ারে কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেয়। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।